2022 সালের আগস্টে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরু করার পর থেকেই আলোচনায় ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত থাকলেও শোইগুর ভবিষ্যৎ নিয়ে প্রায় কানাঘুষা চলত। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের শুরুতে শোইগুর কৌশল নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে পুতিনকে। তারপরও শোইগুর উপর আস্থা হারাননি পুতিন। প্রায় 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শোইগু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পুতিনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সের্গেই শোইগুর। রাশিয়ার প্রেসিডেন্ট তাকে সঙ্গে নিয়ে প্রায় সাইবেরিয়ায় মাছ ধরতে যান। শোইগুর সামরিক বাহিনীতে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে শীর্ষ জেনারেলদের সমপর্যায়ের প্রতিরক্ষার পোর্টফোলিও দেয়া হয়েছিল। এরপরও হঠাৎ করেই খবর পাওয়া গেল দীর্ঘদিনের মিত্র সেই সের্গেই শোইগুকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবারই ক্রেমলিন জানিয়ে দিল শোইগু আর রুশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে নেই। তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব করা হয়েছে আর উপপ্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ আন্দ্রে বেলোসভের হাতে তুলে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ নিয়ে আবারও চমক দেখালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পঞ্চম মেয়াদের শুরুতেই সিভিল ইঞ্জিনিয়ার শোইগুকে সরিয়ে এবার বেসামরিক অর্থনীতিবিদ বেলোসভকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন পুতিন। রুশ নেতার যুক্তি, প্রতিরক্ষা বাজেটের সদ্ব্যবহার ও ইউক্রেন যুদ্ধ জেতার জন্য উদ্ভাবনী মানসিকতার একজন অর্থনীতিবিদের প্রয়োজন। 2012 সাল থেকে প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন শোইগু। তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র হিসেবে পরিচিত। নতুন দায়িত্ব হিসেবে তিনি রাশিয়ার ক্ষমতাবান নিরাপত্তা কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করবেন। ক্রেমলিন জানিয়েছে, বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভের স্থলাভিষিক্ত হবেন তিনি। পাশাপাশি শোইগু সামরিক শিল্প কমপ্লেক্সেরও দায়িত্ব পালন করবেন। সামরিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পুতিন তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার শোইগু 1990 সালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত বছর ইউক্রেন যুদ্ধের সময় ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছিলেন শোইগু। সে সময় প্রিগোজিন তাকে বয়স্ক জোকার বলে কটাক্ষ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত কারণে পুতিন শোইগুকে সরিয়েছেন, অন্য কোনো কারণে নয়। টানা 2 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি কিছুটা বেকায়দায় রয়েছে। যুদ্ধে অর্থায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যাপ্ত বাজেট থাকা দরকার। এটাও একটা কারণ হতে পারে। রাশিয়ার অর্থনীতিকে চলমান যুদ্ধের প্রচেষ্টার সাথে আরও ঘনিষ্ঠভাবে একতাবদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছেন পুতিন। 68 বছর বয়সী শোইগু 2012 সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর নানা ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হলেও শোইগু বেশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ওয়াগনার বাহিনীর বিদ্রোহকে কৌশলের সাথে সামাল দিয়েছিলেন। যুদ্ধের পরিচালনায় শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সের্গেই শোইগু। জোহরা চৌধুরী সেতু, 71।